180 নং খারিজ খতিয়ানটি আসলে সম্পূর্ণভাবে ভুয়া। এই জমিগুলা 56 সালে, 61 সালে, 57 সালে বিক্রি হয়েছে। বিক্রি করার পরেও এই খারিজগুলো অবৈধভাবে এই অফিসে তারা উপর মহলে নির্দেশে নাকি তারা করে। আমরা অফিসে সরাসরি এখানে আসলাম, জিজ্ঞাসা করলাম এবং তারা বললো উপর মহলের নির্দেশ, আর নির্দেশ আমরা অমান্য করতে পারি নাই, যার জন্য আমরা মাঠে যাই নাই, আমরা খারিজগুলো করে দিয়েছি। তাইলে আপনারা উপর মহল থেকে ফোন দিলে আপনারা যে কোনো কাজ করে দেন, এই তো? আপনাদেরকে উপর মহল থেকে কোনো প্রকার ফোন দিয়ে চাপ প্রয়োগ করলে আপনারা যে কোনো কিছু চেয়ারে বসেই করে দেন। আগে দিছে, এখন পারে। হ্যাঁ, এর আগে দিছেন, এই তো? এই অফিসে উপর মহল থেকে কোনো চাপ আসলে তারা কোনো প্রকার প্রতিবেদন ছাড়াই যে কোনো প্রকার কাগজপাতি চেয়ারে বসে সই করে দেয়। বিন্দু পরিমাণ মাত্র জানি, আমার জন্য বেশ হারাম। আমি যে একটু জানি এই সব কথাই বলছি, আমি বলি ওটা বাদ এই এইটা যে করছে এটা তাকে জালাল দেয়, লুক বলে এইটা প্রতিবেদনটা কে দিল যে এটা আবিন যে জমি করতে হলে আছে। আচ্ছা, আবিন যে জমি দেখা যায় দরকার আবিন যে আছে নাকি দোকানে মাঠ করছে আছে নাকি? আমি এটা নিয়ে না আমি সারে কাছে আমরা প্রতিবেদন দেন না, সারা কাজ বড় ভাই এখানে ভুয়া খারিজ হইছে। হ্যাঁ, আপনারা আরো ইয়েছেন, এই আপনারা আরো ইয়েছেন, আরো আমাদের বস হলো আমি হুকুমের বল। এই যে এর আগে করছিল, এই দেখেন যে কাটছে এই কই হতেন ওই এই দিস যে অস্ত্র করছিল ওই দিস্ত জিন্দারা পরে আমাকে বলছে ভাই আর কুত্তা পাঠায় না, অনুরোধ করি বাতিল হয়ে গেছে। না, বাতিল হয়েছে তো এই কেমনে দিল? ওই হতেন একটা হতেন কত মারো দেখবো না, জমিটা কাজ হবে একটা হতেন তো ওই হতেন আপকটা উঠলে নিয়ম তো এটা না, নিয়ম হলো মারো প্রয়োজন আছে বা আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এরকম কোনো কথাবার্তা বলে না। এখন তো মনে করেন এই পর্যায়ে তো চূড়ান্ত হয়েছে লিটন সাহেব যে এটা আইডি হ্যাক করে একটা কাজ করেছে। হ্যাঁ, এখন ও করছে না আর কেউ করলো, এটা আমি কিভাবে বলবো বলেন? তবে যেহেতু অফিসের মানে একজন ছিল কেবল দায়িত্বে ওই সময় অফিস, হ্যাঁ, কারণ আমি অমরখানা অফিস সব রবি সব মঙ্গল 3 দিন করি, আর বুধবার বৃহস্পতিবার এখানেই করি। কত নাম্বার ক্ষতি না আসলে এই যে খারিজটা ওরা সম্পূর্ণ উপরওয়ালার আদেশে অফিসের লোক অবৈধ কাজ করিয়া খারিজটা করে দিছে। জমি ওদের দখলে নাই, আমাদের দখলে। প্রতিবেদন ছাড়াই এরা ই করছে, মাঠে যায় নাই, আমাদের জমিগুলো ওরা অবৈধ খারিজ করছে। ক্ষমতার বলে ওরা এটা কাজটা করে নিছে, জমি আমাদের দখলে। মানে নিলে যদি কোনো সমস্যা না হয় তাহলে বলবো যে পরের সপ্তাহে আসেন, আমরা দাখিলা দিব, এই আর কি। আর লিটন বাবু সেটা না করে তিনি আপনাদের দুজনের মধ্যে কাউকে না জানিয়েই সে দাখিলা আপনাদের আইডিতে ঢুকে কাজ করে দিয়েছে। মানে খারিজ এখান থেকে গেছে, কিন্তু মানে সে এক প্রকার স্বীকারোক্তি দিছে যে সে মানে পাঠাইছে, কিন্তু কার মাধ্যমে পাঠাইছে মানে সেটা এখনো সে বলে নাই।